হ্যালো বন্ধুরা, তো বাটা মাছের একটা সুন্দর রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে মলির পাকঘরে। তো আজকে তোমাদের করে দেখাবো বাটা মাছের ঝাল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তার জন্য কি করছি তোমরা দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো প্রথমেই বাটা মাছটাকে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। এর মধ্যে 1 চামচের মতো নিয়ে নিচ্ছি লবণ, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তো পুরোটাকে মেখে আমি আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট হতে দেব। আর হ্যাঁ, এর পাশাপাশি তোমাদের আরও একবার বলছি, আমার ভিডিওগুলোকে তোমরা দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা ভুলে গেছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, মাছটাও আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো ওটা ম্যারিনেট হোক। আর এর পাশাপাশি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি। তো পুরোটাকে আমি লঙ্কাটাকেও চিড়ে নিয়েছি, টমেটোটাকেও কাটা হয়ে গেছে, পেঁয়াজটাকেও দেখো কুচিয়ে নিচ্ছি। তো দেখো, পুরো সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, টমেটো কুচি। তো এর পাশাপাশি 1.5 চামচের মতো নিচ্ছি সাদা সর্ষে, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝাল তোমরা যে যেমন খাও কম বেশি করে নেবে। তো দেখো, পুরোটাকে ধুয়ে আমি মিক্সির বাটির মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই হয়ে গেছে গরম। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। তো দেখো, মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো এইভাবে করে একটু সময় ধরে মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, কয়েকটা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর ঠিক এইভাবেই লাল লাল করে মাছগুলোকে ভাজতে হবে। তো পরের ব্যাচের মাছগুলোও দেখো আমার ভাজা কমপ্লিট। কড়াইতে আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়নে কালো জিরে। তো জিরেটাও যখন একটু ভাজা হয়ে যাচ্ছে, কালো জিরে, পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দেবো ওর মধ্যে। তো পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটোটাও ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। তো টমেটোটাও একটু নরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 2 থেকে 3টে। তো দেখো, পুরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে একটু মিডিয়াম করে ভাজবো। তো এই মুহূর্তে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। তো আর মিক্সির বাটি ধোয়া জলও একটু দিয়ে দিচ্ছি। তো দিয়ে পুরোটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, কারণ ডিশটা একটু লাল লাল হবে দেখতে। তো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। তো দিয়ে পুরোটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আরেকটু অল্প করে জল তোমরা লাগলে দিয়ে দেবে। তো দিয়ে এটাকে ঢেকে ঢেকে একটু কষতে দেব। তো আরেকবার ঢাকনাটা তুলে দেখি। তো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই মশলাটা আরেকটু কষবে। যখন মশলার থেকে একদম তেল ছেড়ে যাবে তার মানে বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো, মশলার থেকে কিন্তু তেল এবার ছেড়ে যাচ্ছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এবার পরিমাণ মতো দিয়ে দেব জল। আর এই ডিশটা কিন্তু একটু মাখা মাখা হবে, খুব একটা ঝোল ঝোল হবে না। ওর জন্য জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। তো আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। এবার দেখো, ঝোলটাও ফুটে গেছে। এই মুহূর্তে আমি ভাজা মাছগুলোকেও ঝোলের মধ্যে ছেড়ে দেবো। তো দিয়ে এবার ঝোলটাকে আরেকটু ফুটতে দেব। দেখো, কালারটা কিন্তু ভীষণ মিষ্টি এসছে, তাই না বলো? লাল লাল, আর ওপর থেকে সুন্দর তেল আর হচ্ছে মশলার একটা কালার হয় না, লাল লাল। লাল লঙ্কার জন্য কালারটা কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো এই কালারটা ভীষণ পছন্দ। তোমাদেরও কার কার এই কালারটা ভালো লাগে ওপরে যদি এরকম লাল লাল হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো স্ট্যান্ডিং টাইমে মাছটা রাখাও হয়ে গেছে আমার 5 মিনিটের মতো। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর দেখো, মাছের ঝোলটা কিন্তু ঠিক এই রকম দেখতে হবে। তো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় গরম গরম ভাতের সাথে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাকে জানাতে কিন্তু তোমরা ভুলো না। তো অল্প করে গরম ভাতের সাথে আমি একটু তোমাদের টেস্ট করে বলবো কেমন হয়েছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা কিন্তু খুব সুন্দরই হবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো নতুন ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি। তো এখনের জন্য টাটা।